সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা শোনা। আজকে সোনা কথা কথা শোনার এপিসোডে আমার সাথে রয়েছেন ঘোষ পরিবার, রয়েছি বারাসাত এর এই অসাধারণ শোরুমটাতে, এবং আর দেরি না করে আলাপের পালা। নমস্কার এন্ড থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস। প্রথমে আন্তরিক ধন্যবাদ, আপনারা আজকে সময় বের করে এসেছেন আপনাদেরই শোরুমে, কারণ আমি জানি সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডসের সাথে সম্পর্ক আপনাদের বহু বছরের, রাইট? মোটামুটি কত বছর হবে? আমি 1976 থেকে কলকাতায় আমার স্ট্রিট ক্রসিং এ, সেইটা মনে আছে তখন গোল্ডের 10 গ্রামসের দাম লেস দেন 1000 ছিল। আমার বিশেষের এত বড় একটা হার আমার খুব ভালো মনে আছে, 12 না 13,000 টাকা, সব ওখান থেকেই। এবং আমার হাতেও এখনো রয়েছে, ওখান থেকেই কেনা। পান্না আছে, নীলা আছে, আর এখানে যে আছে এখান থেকে সব কেনা। তো 1970s থেকে সেই সম্পর্ক, সেই 76 থেকে। প্রফেসর ঘোষ, হ্যাঁ, আপনি যদি আপনার পরিবারের সাথে একটু আলাপ করিয়ে দেন আমাদের। আমি প্রথম আলাপ করবো ছোট থেকে শুরু করি। একদম। আমার পুত্রবধূ সুকন্যা ঘোষ খুব 3 বছর বয়স থেকে নাচের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমার একটা নাটক নিয়েও আছে 2 বছর। সে তো একবার এসেছিল, এত দৌড়াদৌড়ি করবে, তাহলে টানাটানি করবে, ওই জন্য আর ভয় আনিনি। আমার ছেলে দেবজ্যোতি ঘোষ দিয়ে LLB LLM বিভিন্ন জায়গায় যা হয় সিভিলে সব জায়গায়, ইন্ডিয়ার বাইরেও ওর প্ল্যান্ট আছে। আমার মিসেস শিখা ঘোষ 20 বছর বয়সে আমার হাত ধরে চলতো। 20 বছর বয়স, ঠিক আছে, আমার বয়স 28, এতটা জীবন কাটিয়ে দিল। তো এই যে দীর্ঘ সম্পর্কে এত সুন্দরভাবে জীবনটাকে নিয়ে এগোচ্ছেন আপনাদের পরিবার, প্রথমেই আমি জানতে চাইবো একটু টিপস দিন, যাতে আমরা সবাই সুখী এবং সংসারী হতে পারি। টিপস কিছু নেই আমার কাছে, আমি খুব সংসার ছোটবেলা থেকেই কিভাবে পয়সা সেভ করতে হয়, কিভাবে চালাতে হয়, এইটা খুব ভালো লাগে। নিজের হাতে বাড়ি করা, দেখা, সমস্ত কাজকর্ম করা, সব এখনো পর্যন্ত রান্না অমুক ইত্যাদি সেইটা দিই। আর হেল্পিং হ্যান্ড এসে গিয়েছে। সুকন্যা, সত্যি সুকন্যা। তো শাশুড়ি বউয়ের সম্পর্কে, শাশুড়ি বউকে কি বলে ডাকে, বউ শাশুড়িকে কি বলে ডাকে? প্রথমেই বলবো যে আমি মামুনিকে কখনো শাশুড়ি মা ভাবিনি। আমার নিজের মা মানে সারাক্ষণ গল্প, মানে আমার সাথে সবসময় লেগেই থাকে, এই করছি ওই করছি, পেছনে লাগা, এগুলো সবসময় হচ্ছে। তিথি করে অস্থির হয়ে যায়। আর আমিও মামুনি মানে কোনো দরকার নেই, এমনি ডেকে যাচ্ছি। মানে মামুনিও আমাকে নিজের মেয়ে বলে। আমার দিদিভাইও আছে, তো দিদিভাই হাত ধরে এই ব্রাঞ্চে আসা, তো আজকে দিদিভাই আসতে পারেনি বিশেষ কারণের জন্য, ওই জন্য আমাদের ভীষণই খারাপ লাগছে। তো কোনো ভাবি না, কোনোদিনও মানে একবারের জন্য মনে ভাবিনি যে আমার শাশুড়ি মা, আমার মা। হ্যাঁ, তো আমার মানে শ্বশুর মশাই কোনোদিনই ভাবিনি। শ্বশুর মশাই, এটা নামটা বলতেই কিরকম লাগে, শ্বশুর মশাই। তো সবসময় বাবা, আমার বাবা, নিজের বাবা। ইভেন আমি বাপের বাড়ির বাবা মাকে ব্যারাকপুর বাবা মা বলে ডাকি। এনারাও আমার বাবা মা, ওনারাও বাবা মা, এরকমই অ্যাকচুয়ালি। এটাই হচ্ছে ব্যাপার। ব্যারাকপুর বাবা মা, কিন্তু বারাসাতের বাবা মা বলা হয়, এটা বাবা মা। বাবা মা, এটা বাবা মা, এটাই বাবা মা। আর the man always maintains the balance of the house. একদিকে যেমন প্রফেসর ঘোষ, তেমনি অ্যাডভোকেট ঘোষ, যিনি মাঝখানে বসে আছেন, একদিকে মা এবং একদিকে স্ত্রী। তো আপনি কিছু বলুন এই ওনাদের সম্পর্ক দেখে। আজকের দিনে আমার মনে হয় আপনার কাছ থেকে যদি কিছু জানতে পারি। তো ব্যালেন্স আলাদাভাবে কিছু করতে হয়, মানে অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে যায়। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবই ভালো থাকলে যা হয়। আমাকে ইনিশিয়েটিভ নিয়ে, আমাকে ইন্টারফেয়ার করে কোনো কিছু করতে হয়, যা হয় নিজেদের মধ্যেই হয়, আবার নিজেদের মধ্যেই সব কিছু করে। আচ্ছা, এবার একটু গয়নাগাটি কেনার প্রসঙ্গে আসি। যখন বউ কিছু চায় বা ছেলের বউয়ের জন্য একটা কিছু কেনার ইচ্ছে হয়, তখন ব্যাপারটা বাড়ির মধ্যে হয় কিভাবে? কেউ কি কিনে নিয়ে উপহার হিসেবে দিয়ে দেয়, নাকি সবাই মিলে এসে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডে চুজ করে কেনা, কিভাবে হয়? সবাই মিলে এসে
বাচ্চাদের যে শেপ করতে আসা এটা আমার মেয়ের এর থেকেই আসা। আমরা তো কলকাতা থেকে প্রথম এনেছে হ্যাঁ, যে দিদিভাইয়ের কথা যত বললাম, করি এনে ওই আমাদের যত মিল ওর নামই হয়। কন্যা। আচ্ছা, পরিবারের সকলে মিলে এসে হই হই করে গয়না কেনার আনন্দই আলাদা। তো লাস্ট যে গয়নাটা কেনা হয়েছিল সেটা তো নিশ্চয়ই হয়েই গেছে, কিন্তু পরবর্তীকালে বাকেট লিস্টে মানে এটা একটা কিনলে হয় ঘোষ পরিবারের, এরকম কিছু আছে কি? তার জন্যই আসে, তার জন্যই তার জন্যই এখানে আসে। একটু শুনি কিরকম জিনিসটা হতে পারে। একটা সলিড সোনার চুড়ি, চুড়ি না বালা, মানে ব্যাঙ্গেল উৎসব। চুড়ি মামুনির হাতে একটা চুড়ি আছে Yes. এরকম টাইপেরই, এরকম সলিড। দারুণ দারুণ। তো এখন তো ব্যাঙ্গেল উৎসব চলছে এবং এখানে যা যা ডিজাইন আছে আমি শিওর যে সোনার কাউন্টারে গিয়ে দেখলে আনন্দ আর আনন্দই হবে। তো প্রফেসর ঘোষ, যখন বাড়িতে এরকম একটা গয়না কেনা নিয়ে একটা প্ল্যানিং হয়, সবাই মিলে যাওয়া হবে, কে কি রোল প্লে করে, মানে কার চয়েসটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড হয়, কে চুপচাপ থাকে, এই পরিবারের সম্বন্ধে আপনি বলুন। চুপচাপ আমি দেখি খালি মাথায় ওই টাকা কোথায় থেকে অ্যাডজাস্ট করে কোন চেক দেবো কি করব এইগুলো করে। তবে এখানে যারা স্টাফ আছে দে আর অলমোস্ট অল ভেরি মাচ কমিউনিকেবল উইথ আস দ্য স্টাফ। অন্যান্য জায়গাও দেখেছি একটা আন্টি হয়তো একটু হয়েছে, সেখানে নানান রকম সমস্যা তৈরি হয়, মানে এইটা ফর্ম ফিল আপ করো, এটা অমুক করো, এটা এই করো। The process টা অনেক লম্বা। লং রান প্রসেস, হার্ড টাস্ক আই থিঙ্ক। রাইট। তো সেই জন্যেই এই জায়গাটাকে খুব ভালো লেগেছে। মানে সেনকো পরিবারের মতনই হয়ে গেছে। এই আংটিটা বড় হয়েছে, ছোট আসুন কি সব কোন কি সব এখন সব সিটি স্ক্যানের মতো যন্ত্র বেরিয়ে গেছে, করে করে বসিয়ে টেসে করে দিল। আমি মনে মনে হিসেব করছি ভেবে মনে হয় 900 টাকা, তারপরে দেখা গেল 150 টাকার মজুরি, অমুক একটু শোনা, দেখলাম 350 টাকায় কাজ হয়ে গেল। মানে আংটিটা একটু ছোট বা বড় করিয়ে দিলাম। তাহলে এখন ব্যাপারটা, এবং এখন কেন সেই 1976-এ আমহা স্ট্রিটের কাছে সেই নর্থ ক্যালকাটার দোকান থেকে সম্পর্ক শুরু, এখন একদম বাড়ির পাশে, একবারে তাই না? হাত বাড়ালেই বারাসাতের সেনকো গোল্ডেন ডায়মন্ডস এই দারুণ ঝকঝকে শোরুম। তো জেনারেলি কি পছন্দ, সোনা, ডায়মন্ড, প্লাটিনাম? এখানে আমরা সব কিছুই পাচ্ছিস। এগুলো আমাদের ঘরে সবই ঢুকে এই তো রিসেন্টলি একটা করে দিয়েছে, ডায়মন্ড আছে, প্লাটিনাম আছে, গোল্ড আছে, তিনটে মিলিয়ে। ডায়মন্ড আচ্ছা প্রচুরই ঢুকেছে। আচ্ছা। এই যে নাতনি, নাতনির জন্য কি জিনিসপত্র সবকিছু এখান থেকে কেনা এখান হয়েছে? থেকে এই তো রিসেন্টলি একটা প্লাটিনামের হার বুক করেছিলাম, প্লাটিনাম বোম্বে থেকে আসে, নির্দিষ্ট মাপ দিয়ে এসেছে, এটা নিয়ে গেছি। আচ্ছা, নাতনির নাম কি? দেবকন্যা ঘোষ। দেবকন্যা। হ্যাঁ, বাহ। এটার নামের একটা আছে, কারণ বাবার নাম দেবজ্যোতি ঘোষ, আচ্ছা আমার নাম হচ্ছে সুকন্যা ঘোষ। তো দুজনের নাম মিলিয়েই দেবকন্যা ঘোষ, মানে দেবজ্যোতির দেব আর সুকন্যার কন্যা। আর যার নাম রানী। রানী। আর মামুনি বলে ডাকে ঘুরে, নাম ঘুরে হ্যাঁ, ঘুরে মা- মামনি নিশ্চয়ই মামনি কি বলে ডাকে? কি কি বলে দেখো ঘুরে ঘুরিয়া ঘুরে হিরু নির্ভরি হিরে কি রে? আর আমি আবার মানি হ্যাঁ আমি আমার অজস্র না। আমি আবার মামনির পেছনে লাগার জন্য বলি কয়লা কয়লা, বলো কয়লা, কয়লার মধ্যেই তো হিরে থাকে। মামনি রেখে যায়, একদম কয়লা বলবি না, তাই কয়লার মধ্যেই তো হিরে থাকে, এই লাগতেই থাকে। কিন্তু ছেলে যখন প্রথম স্কুলে একবার প্রথম ভেবে বিগিনিং, সেখানে কিন্তু গার্জেনের নাম আমি মায়ের দিয়েছি। আমাকে অনেকে বলেছিল মায়ের নাম তো হয় বাবার নাম। আমি কিন্তু 1986 কি তারও আগে এই নিয়ম অলরেডি হয়ে গেছে যে যে কেউ কলেজ ইউনিভার্সিটি সব পড়েছে, কিন্তু ওই গার্জেন নেমও আমার বাড়ির নেম প্লেটে কিন্তু শিখা ঘোষের নাম প্রথম। বাহ, অসাধারণ। What an example to learn. মানে শিক্ষা দেবী হচ্ছে বাড়ির আলো। মহিলারাই গেল, ঠিক। এটা আমার ভালো লাগে। সেই জন্যই ওই অর্নামেন্টস এর ব্যাপার বললেন তো, কখনো বাধা দিইনি। আমি একটু মনে মনে শুধু ওই কাউন্ট করে আসি। আমি এখানেও আজকে বলছি কি করছে, বই নিয়ে যাবো নাকি বলেছি, কিন্তু তখন কি কি উত্তর এলো? ওকে আসার সময় বলে না আমি কিছু কিনবো না। তারপরে দেখা যায় এত বিল করে, তারপরে আমাকে এখানে চেক দিয়ে সাগরের কাছে ছাড়া পেতে হয়। কি শিক্ষা দেবী কি বলছেন দাদা?
আচ্ছা, যখন কোনো কিছু আবদার থাকে যেটা একটু হলে ভালো হয়, তখন ব্যাপারটা কিভাবে পেশ করা হয়? সেন কোথায় আসবো তো তখনই মনে হয় ইচ্ছা ছিল নেবো, তবে চল আসবো নিয়ে যেতে হবে। কিন্তু এটা যে পরে সেটা তো আর জানতাম না, না জেনে চলে আসি। কিন্তু যে যাই পাওয়া যায়, ডিজাইন এমন একটা জিনিস, নাকি না? ডিজাইন যতই মানে গয়না থাকতে পারে, কিন্তু নতুন গয়নাগুলো ডিজাইন গুলোতে একটা টানে না, কি বলেন সেটা কি? তাই না? আর সবচেয়ে চকচকে সবাই মিলে ভোট করবে, তারা তো বলে দিয়েছে। সুকন্যা। আচ্ছা, সবচেয়ে পেটুককে, সবচেয়ে খেতে কে ভালোবাসে? চিনতেও কম বেশি সব থেকে ওই বেশি ভালো। আচ্ছা, সবচেয়ে আদুরে কে? ঘোষ পরিবারের সবচেয়ে আদুরে কে? না মুহূর্তে তো নেই আর। মানে দেব কন্যা হচ্ছে সবচেয়ে আদুরে। আমাদের টাইম পাস হয়। বেড়াতে ঠাড়াতে যাওয়া হয় যখন পৃথিবী সুস্থ ছিল, তখন কি প্রচুর ঘুরছি, এক এক জায়গায় একাধিক বার গেছি। কল্পনা করি যে পৃথিবীটা আবার সুস্থ হয়ে গেছে, আবার আমরা হই হই করে বেড়াতে যাচ্ছি, ঘুরছি ফিরছি, প্রথম কোথায় যাওয়ার প্ল্যান? শিলং। আচ্ছা, এবছরও শিলং। বাচ্চারা আমি পাসপোর্ট করে নিয়েছি। হ্যাঁ, লাভলি। তার মানে ফুল ফ্যামিলি রেডি টু ট্রাভেল। ও তখন 6 মাসের বয়স, ওর সেই সময় পাসপোর্ট করে নিয়েছি। এটা অনেকে জানে না যে 6 মাসের, ওই সময় আধার কার্ড লাগে না। ও বাহ, এর জন্য হচ্ছে প্রফেসর ঘোষ যখন রয়েছেন ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে, তখন অনেক কিছুই একদম বাবার সামলে নেয়, তাই তো? হ্যাঁ, যে আমি খুব সংসারী, সংসার করতে ভালোবাসি, মানে সমস্তটাই ভালোবাসা দিয়েই করি। শ্বশুর শাশুড়ির সাথে থাকতে হয়, যদি একটু টিপস দেন। সবসময় মা বাবা ভেবেই চলতে হবে, যেরকম মা বাবা বকেন তাদের মধ্যেও মানে শাশুড়ের মধ্যেই কিন্তু ভালোবাসা থাকে। তো অবশ্যই শ্বশুর শাশুড়িকে কখনো শ্বশুর শাশুড়ি ভাবলে চলবে না। সেরকম আমার ক্ষেত্রে আমি তো কোনোদিনই আমার মাথায় মনে কখনো আমিও নি যে ওনারা আমার শ্বশুর শাশুড়ি, আমার সবসময় মা বাবাই। তো আমার মা বাবার নিজের মা বাবার থেকেও বেশি, আমি সত্যি মানে আমি সবার সামনেই বলছি, নিজের মা বাবার থেকেও বেশি আমার কাছে মামুনি বাবা, সারা জীবন তাই থাকবে। আর নিজের মা বাবাকে আমি ব্যারাকপুর বাবা মা বলেই ডাকি, মানে সবার সামনে তাই বলবো। আমার এত ভালো লাগছে, সুকন্যা শুধু মুখের হাসিটা মিষ্টি নয়, ওর চোখের মধ্যে একটা অদ্ভুত চারল্য, আর ও যে ডান্সার সেটাই বোঝাই যায়। ও সবসময় হাতের মধ্যে একটা মুদ্রা চলছে উইচ ইজ সো বিউটিফুল। একদিন যখন সুযোগ হবে, সুবিধা হবে, নিশ্চয়ই তোমার ডান্স পারফরমেন্স আমি দেখতে খুবই আগ্রহী। লাস্ট একটা প্রশ্ন, ঘোষ বাড়িতে যখন খাওয়া দাওয়া হয়, রান্না বান্নার ব্যাপারটা সামলায় কে, এবং সব চোখের চোখ দিয়ে দিয়ে? আমাদের তাই মামুনি আমি পরিবেশন করবো। আচ্ছা ও আর আমার মেয়ে আচ্ছা, তো মায়ের হাতে সবচেয়ে ফেভারিট রান্না কি দেব বাবু? সবকিছু তো ভালো লাগে, সবকিছু আমার সবথেকে খুব ভালো লেগেছে যে কোনো খাবারই আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, ও যে কোনো খাবারের কোনো অসুবিধা নেই। সবথেকে বড় কথা, খুব লাইট রান্না করে। অনেক বাড়িতেই আছে না রিচ, সবসময় মশলাপাতি দিলেই ভালো হয়, সেটা কিন্তু নয়। একটা কিন্তু মানে মশলা হালকা দেওয়ার পরেও একটা কিন্তু টেস্ট আসে, সেই টেস্টটাই কিন্তু মামুনির হাতে পাওয়া যায়। আর যেটা হয়, পটলের মধ্যে একটা কুট দিয়ে একটা সুন্দর চিংড়ি মাছ দিয়ে করে, পটলের দোল পাওয়া। তো ওটা করতে বললেই এড়িয়ে চলে যায়, বলে বাবা ও খাট থেকে যাবে, ওরকম কুট দিয়ে ভররে অমুক ভররে, তো থাক বাবা তুই নিজে করে খা, দিয়ে পালিয়ে যায়। কিন্তু ওটা মামুনির হাতের একদম সবচেয়ে। একদম সিগনেচার একটা ডিশ। আর প্রফেসর ঘোষ, আপনার কি মনে হয় শিখার বৌদির হাতে কোন রান্নাটা আহা মুখে লেগে থাকে? আমার তো কোনো চাটনি, চাটনি অপশন, চাটনির পোকা। হ্যাঁ, সবসময় বলে যে মামনি খুব ভালো, সব রান্না খুব ভালো। এখন আমি খুব সীমিত খাই, কিন্তু আমার চিরকালের ভালো লাগা হচ্ছে ওটা আর করি না, ওটা অনেক বেরো জানি, এদের বাড়িতেও যাই, তো বাবা বলবেন আরে উনি ওই লুচি খেতে ভালোবাসেন, তুমি লুচি করো, একটু তরকারি করো, লুচি তরকারি বাস করি, আর কিছু লাগে না। দারুণ, খুব ভালো লাগলো আজকে আড্ডা, এভাবে আলাপ হয়ে আড্ডাটা অল্পই হলো, কিন্তু ও কিন্তু একদমই কিছু বলবে না। আমি তাই তো না, আমি তো শুনলাম সবাই তো সবকিছু বলে বাট দিল। এটাই কি উনি এরকমই কি না, না, বাড়িতেও? এটাই যে ও অ্যাডভোকেট সেটাই প্রমাণ কিন্তু দিয়ে দিল। তাই না? একটু বলো না, অ্যাডভোকেটের সাথে যে সংসার করছেন নি, কেমন ব্যাপারটা একটু বলো তো, সবাইকে একটু বলো। খুবই ভালো মানুষ, মানুষ হিসাবে ভীষণ ভালো মানুষ, মানে সবসময় মানে কিছু মানে কিছু ইয়ে হলে বা কিছু করলে মানে সবসময় একটু সুন্দরভাবে এক্সাম্পল গুলো খুব মানুষ ওকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আর এখন যেরকম বাড়িতে
মানে একটু চুপচাপ থাকেন। না না, আমি সবাইকে বলি তখন 4th ইয়ার এলেন, তাও কিন্তু এই 7টার মধ্যে বাড়িতে ঢুকতে মানে যে আড্ডা দেবে, গল্প করবে, অমুক করবে, বড় হয়ে গেছি সেরকম ব্যাপার নয়। তারপরে মায়ের সঙ্গে মা বসো, নিজের ঘরে নিয়ে আসবে, বসো, অমুক করো, এই করো, রান্না করছে, চলেছে তোমার। এই যে আপনার সম্বন্ধে যে সবাই এরকম বলে যে আপনি খুব ভালো এটসেট্রা, এটা তো আপনি নিশ্চয়ই জানেন। নিজেকে এত ভালো রাখেন কি করে? না, পাড়াতেও বলে সবাই পাও, ভালো ওর একটা তো ডাক নাম বলতেই পাও, হবে। কি না? পাও কয়েকটা হচ্ছে। তো আচ্ছা। পাড়াতে নাম বলছে আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে ভালো ছেলে পাও। এটা বাবা মা শুনতে ভালো লাগে। নিশ্চয়ই। তাহলে একটু লাস্ট টিপস আপনার কাছ থেকে নিই। এই যে বাবা মায়ের ভালো ছেলে, পাড়ার সবচেয়ে পছন্দের ছেলে, এত ভালো রাখেন কি করে নিজেকে? ভালো তো রাখার চেষ্টা তো করতেই হয় নিজেদেরকে, মানুষের জন্য কিছু ভালো করা, কিছু ভালো চিন্তা ভাবনা করা, সবকিছুর মধ্যে থেকেই নিজের জন্য ভালো থাকা, নিজের মতো করে ভালো থাকতে হবে, আর 5 জনকে নিয়ে ভালো থাকতে হবে, বাড়ির সবাইকে নিয়ে, ওকে নিয়ে, বাবাকে নিয়ে, মাকে নিয়ে, কাকু এখন হয়েছে নতুন মেয়ে, তো বছর হলো সবাই বয়স, তো সবাইকে নিয়ে বেশ ভালো। এত ভালো লাগলো আলাপ হয়ে, এত ভালো লাগলো কথা বলে, এবং এটাই প্রমাণ করে যে শিক্ষা হচ্ছে সবচেয়ে মূল অস্ত্র এবং মূল ধন। যে পরিবারে রয়েছে এরকম একতা, এরকম শিক্ষা, এরকম মজবুত, তাদের বলতে গেলে the foundation is so strong, hence the family is such a golden and pure and perfect family. It was so nice meeting. আপনাদের সাথে আলাপ হয়ে দারুণ লাগলো। ছোট্ট একটি উপহার রয়েছে সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর তরফ থেকে। আমি অনুরোধ করবো সাগর বাবুকে। আর আজকে আমাদের অনুষ্ঠানের শেষে শোনা কথা কথা শোনায় এসে কেমন লাগলো সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর এই বিশেষ অনুষ্ঠান যদি একটু বলো। ভীষণ ভালো ভালো লাগলো। লেগেছে সবাই। আর তোমাকে ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিশ্চয়ই। খুবই ভালো লেগেছে। আজকের মতো শেষ হলো শোনা কথা কথা শোনা। তবে এভাবেই সম্পর্ক এগিয়ে যাক, এগিয়ে নিয়ে চলুন আমাদের সকলকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। টেক কেয়ার। নমস্কার, আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে এনারা এসেছিলেন মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ এবং ওনাদের পরিবার, ছেলে এবং ছেলের বউ সঙ্গে নিয়ে। ওনারা বহু যুগ ধরে এবং আমাদের বউবাজার যে ব্রাঞ্চ ছিল সেইখান থেকে শুরু করে আজকে বারাসাত ব্রাঞ্চে ওনারা প্র্যাকটিস করেন, এবং ওনারা আমাদের যে প্ল্যাটিনাম এবং ডায়মন্ড জুয়েলারি সেটাকে খুব বেশি প্রেফার করেন। এবং ওনার ছোট নাতনি যিনি আছেন, নাতনির জন্য উনিরা প্ল্যাটিনাম চেন এবং ইউজ করেন, তার সাথে লকেট করুন দিয়ে বা হাতে রিস্ট্রেট, এগুলো ওনারা সবকিছু পারচেস করেছেন আপনার ছোট্ট নাতনিটার জন্য। আমি ধন্যবাদ জানাই ওনাদের পরিবারকে এবং আমাদের সেনকো গোল্ডেরকে আসার জন্য ওনাদেরকে সবসময় আহ্বান জানাই। থ্যাংক ইউ।